নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের আজকে একটা ভিডিও দেখাবো, যেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ইরানের বাসিন্দা, একজন মহিলা, ইরানিয়ান একজন মহিলা, সে কিন্তু মনের আনন্দে নাচ করছে। বৃষ্টি হচ্ছে, তাকে মনের আনন্দে নাচ করতে দেখা যাচ্ছে। নিজের যে খুশি, নিজের যে আনন্দ, নিজের যে মনের ভাব, সেটা সে ব্যক্ত করছে। এবং এই নাচের মাধ্যমে সে ইরানের সরকার, অর্থাৎ ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনি, তার সরকারকে একটা বার্তা দিতে চাইছে। কী সে বার্তা? আনন্দ এবং আশার বার্তা। এই যে ইসলামিক সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ, সেটা এই নাচের মাধ্যমে সে কিন্তু উগড়ে দিয়েছে। এবং এই নাচকে আনন্দ এবং আশার নাচ বলেই কিন্তু ব্যক্ত করছে, অর্থাৎ তাদের ভালো দিন আসবে, সেটাই তারা জানাচ্ছে এই নাচের মাধ্যমে। যদি আমরা দেখি এই মহিলার যিনি নাচ করছেন, তার যে পোশাক, সেটাও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। কারণ ইরানে এ ধরনের পোশাক কেউ পরে না, এবং ফুল কাভার্ড, অর্থাৎ যে হিজাব এবং ফুল কাভার্ড ড্রেস সবসময় ইরানে পরা হয়। অর্থাৎ তার বার্তা খুব স্পষ্ট, তার মেসেজ খুব স্পষ্ট যে সে ইরানের সরকারকে এই বার্তা দিতে চাইছে। কেন সেই বার্তা দিচ্ছে, এটা জানার জন্য আমাদের একটু ইতিহাসে যেতে হবে, যেখানে ইরানে এক মহিলা মহসা আমিনি, সে হিজাব পরেনি বলে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। ইরানে দাবি করা হয়েছিল, ইরানের বাসিন্দা, ইরানের সাধারণ মানুষ তারা দাবি করেছিলেন যে তাকে পুলিশি হেফাজতে নিগ্রহ করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, যেটা সে সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়। এরপরে ইরান জুড়ে একটা প্রতিবাদ, বিক্ষোভ, একটা বিশাল বড় প্রতিবাদ আন্দোলন ইরানে দেখা যায়। একটা প্রতিবাদী আন্দোলনের রূপ নেয় ইরান। সেখানে ইরানের যে সমস্ত মহিলারা ছিলেন, তারা প্রত্যেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেন। দিকে দিকে এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং সেখানে তারা হিজাব পরতে তারা মানা করেন। তারা বলেন যে তারা হিজাব পরবেন না, তাদের যে অধিকার সেটা তাদের চাই। এবং যেভাবে মহিলাদের অধিকার খর্ব হয়েছে, যেভাবে তাদের সেখানে কোনোভাবেই কোনো অধিকার দেওয়া হচ্ছে না, তারা যে ইকুয়ালিটি রাইটস তারা বারবার করে চাইছে সেটা দেওয়া হচ্ছে না, সেইভাবে তারা প্রতিবাদ করেন। কেউ চুল কেটে আন্দোলন করেন, কেউ হিজাব জ্বালিয়ে আন্দোলন করেন। এই সমস্ত আন্দোলন কিন্তু দেখতে পাওয়া যায় এবং ইরানের সরকার কিন্তু যথেষ্ট যেভাবে এই আন্দোলনকে দমন করা হয়েছিল, যেভাবে তাদের উপর গুলি চালানো হয়েছিল, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় সমালোচনা ঝড় ওঠে। বিশ্বের বহু জায়গা থেকে সমালোচনা আসে। তবে ইরানের মহিলারা কিন্তু থামেননি। সেই নারীরা তারা বিদ্রোহ, বিক্ষোভ, আন্দোলন দেখাতে শুরু করেন। তবে কোনোভাবে কিন্তু সেই আন্দোলনকে দমন করা হয়। আন্দোলনকে যেহেতু দমন করা হয়েছিল, তাই ইরানের নারীদের মধ্যে, ইরানের মহিলাদের মধ্যে একটা ক্ষোভ তো রয়েই গেছে ইসলামিক সরকারের বিরুদ্ধে এবং এই সরকারের বিরুদ্ধে যে তাদেরকে যে তাদের অধিকার থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, অধিকার খর্ব করা হচ্ছে। তাই মহিলারা কিন্তু একটা বার্তা তারা সবসময় দিতে চেয়েছেন ইরানের সরকারকে। এবং এই যে মহিলা যিনি নাচ করছেন, ভিডিওতে যাকে নাচ করতে দেখা যাচ্ছে বৃষ্টিতে মনের আনন্দে, সেও কিন্তু এই বার্তাই দিতে চাইছে। আমরা যদি আরও একটু পেছনে যাই, আরও যদি ইতিহাসের দিকে নজর রাখি, তাহলে দেখব ইরানের যে সরকার প্রথমে ছিল, অর্থাৎ ইসলামিক রেভলিউশনের আগে যে সরকার ছিল, শাহ পেহলভি, সেই সরকার ইরানের সেখানে নারীদের শিক্ষা ব্যবস্থা, তাদের অধিকার থেকে কোনোভাবেই কিন্তু বঞ্চিত করা হয়নি। সেখানে প্রত্যেকের সমান অধিকার ছিল এবং সুষ্ঠু শাসন চালানো হতো। এবং সেখানে এই সরকারকে একটু বলা হতো যে সে আমেরিকার তরফে ঝুঁকে রয়েছে, পাশাপাশি ইসরায়েলের সঙ্গে কিন্তু তার যে সম্পর্ক সেটা ভালো ছিল। কিন্তু ইরানে যে ইসলামিক রেভলিউশন হলো, তারপরে রাজা পেহলভিকে সেখান থেকে উৎখাত করে দেওয়া হলো এবং যে খোমেনি, অর্থাৎ যে ধর্মীয় নেতা, সে কুর্সি দখল করলো ইরানের শাসন ক্ষমতা সে দখল করলো। তারপর থেকেই কিন্তু ইরানের যে সমস্ত নীতি সেটা বদলে গেছে এবং এই নীতি বদলে যাওয়ার পর কিন্তু দেশের অন্দরে অনেক ক্ষোভ দেখা যায়, দেশের মানুষের মধ্যে ক্ষোভ দেখা যায়। এবং এই নীতি যখন পেহলভি ছিল, সেই সময় কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে তিনি কোনো কথা বলতেন না। কিন্তু এরপর যখন ইসলামিক রেভলিউশন হলো, সেখানে অনেক নীতি বদলে গেল, যেখানে ইসরায়েলের বিরোধিতা করা হলো, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা হলো। এরপর থেকে কিন্তু যে ইকুয়েশন ছিল সেটা পাল্টাতে শুরু করলো। আমেরিকা ইরানের বিরুদ্ধে চলে গেল এবং ইরান আমেরিকার বিরুদ্ধে চলে গেল।
এবং এই যে ইতিহাস সেটা পাল্টাতে শুরু করলো। ইরানের সাধারণ মানুষ তারা প্রকাশ্যে কোনো কথা বলতে পারেন না, সেখানে এই অভিযোগ সামনে আসতে শুরু করলো। মহিলাদের যে অধিকার সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছেন সেই অভিযোগ সামনে আসতে শুরু করলো। অর্থাৎ এই নিয়ে কিন্তু ইরান চলছে এবং আমরা জানি যে ইরান যুদ্ধ বিধ্বস্ত এবং সেখানে ইসরায়েল ইরানের একটা যুদ্ধ চলছে। এই যুদ্ধের আবহেই একজন নারী সে নিজের মনের ভাব প্রকাশ করছে, মনের আনন্দ এবং উচ্ছ্বাসের মাধ্যমে সে আগামী দিন যে ভালো আসবে সেই আশা সে প্রকাশ করছে এই ডান্সের মাধ্যমে। আপনাদের সামনে সেই ভিডিওটা আমরা দেখাচ্ছিও। আগামী দিনে আরও যে আপডেট রয়েছে সেটা আপনাদের জানাবো, তবে আজকে এখানেই শেষ করছি। নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।